محترم حاضرین، আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বিনীতভাবে শুকর আদায় করি যে মহান মাহবুদ রব্বে করিম আমাদের প্রতি অত্যন্ত মেহেরবান করে আজকের এই 122তম সর্বশেষ সিরাজ সেশনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা মহান রবের কাছে নতশিরে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ রাসূলের সিরা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করতেছিলাম। আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাসূলের যে চারিত্রিক বৈশিষ্ট্য, যেটা আমরা গত সেশনে আলোচনা করেছিলাম। এখান থেকে আমরা শুরু করব এবং সর্বশেষ যে অংশটুকু আমাদের যে 7টা পয়েন্টে আলোচনা করার কথা, এই সর্বশেষ পয়েন্টের উপরে সামান্য আলোচনা করে আমরা খাতিমার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের গুণাবলী এবং বৈশিষ্ট্য এক কথায় বলা যায় যে উম্মতের কাছে যে বর্ণনা আছে তা মহাসমুদ্র থেকে সামান্য অংশ, সামান্য রেখা পাবো। বর্ণনা করে আমরা আল্লাহ রাসূলের, আল্লাহর হাবিবের কোয়ালিটি, ক্যারেক্টারিস্টিক, বৈশিষ্ট্যগুলো বর্ণনা করে এই পৃথিবীর বনি আদমের পক্ষে সম্ভব না। অতএব আমরা এই সামান্য অংশ থেকে, এই বিশাল অংশ থেকে সামান্য অংশ আমরা জানতেছি। হিন্দা ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলুল আহজান। আল্লাহ রাসূলের উপর দিয়ে এমন একটা সময় গেছে মাক্কি জিন্দেগিতে, খুব কঠিন সময় গেছে। মুতাওয়াসিলুল আহজান, আল্লাহ রাসূল সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকতেন। ইভেন আল্লাহ রাসূলের উপরে নবুয়তের দায়িত্ব আসার আগে মাক্কি জিন্দেগিতে, হুশ হওয়ার পর থেকে এই মানব গোষ্ঠীকে নিয়ে আল্লাহ রাসূল সবসময় আহজান ছিলেন, খুব চিন্তার মধ্যে ছিলেন যে কেমনে এই দুনিয়ার মানুষ এইভাবে চলে, জাহান্নামের দিকে যাইতেছে, কিভাবে তাদেরকে সেখান থেকে রক্ষা করা যায়। এটা ছিল আল্লাহ রাসূলের একটা দুশ্চিন্তার মতো, সব সময় চিন্তা করতেন। এবং ওয়াহী নাজিল হওয়ার পরে এটার বহুগুণ বেড়ে গিয়েছিল। কোরআন শরীফের 2টা আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূলের আহজান, হুজুন, এই দুশ্চিন্তা মানব গোষ্ঠীকে নিয়ে যে আল্লাহ রাসূল কি পরিমাণ চিন্তা করতেন, এবং মানুষ দিন থেকে দূরে থাকার কারণে, রাসূলকে রিজেক্ট করার কারণে আল্লাহ রাসূল আরো যে কত কষ্ট পেতেন, 2টা আয়াত থেকে বোঝা যায়। সূরা কাহফের প্রথমে আর সূরা শুআরার প্রথমে 2টা আয়াত এসেছে। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আর একটা আয়াত ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। ওয়ার্ডটা হচ্ছে বাখিউন নাফসাক, মনে হচ্ছে নবী আপনি দুশ্চিন্তা করতে করতে নিজেকে শেষ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেজ দিচ্ছেন যে নবী মনে হচ্ছে দুশ্চিন্তা করতে করতে আপনি শেষ হয়ে যাবেন। বিষয়টা কত সিরিয়াস চিন্তা করেছেন। আমরা আলোচনা করে আসছি, মাঝে মধ্যে আল্লাহ রাসূল মনে করতেন যে আমি পাহাড়ের উপরে উঠেছি, গিয়া একটা ডিসিশন নিয়ে নি, কেন মানুষ এমন করতেছে। এমন কিছু আল্লাহ রাসূলের চিন্তা জগতের মধ্যে চলে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জন্য সিরিয়াস ছিলেন? বিকজ আল্লাহর জন্য। মানুষ আল্লাহর দ্বীনটাকে রিজেক্ট করলো কেমনে? এটা তো পসিবল জিনিস না। যে মানুষ আমাকে আমিন সাদিক উপাধি দিল, আজকে আমাকে মিথ্যাবাদী বলতেছে, আমাকে পাগল বলতেছে, আমাকে অপরাধী বলতেছে, এটা কেমনে হয়? অতএব তিনি বলতেছেন মুতাওয়াসিলুল আহজান, কন্টিনিউ দুশ্চিন্তার মধ্যে ছিলেন। দাইমুল ফিকরা, আল্লাহ রাসূল সব সময় চিন্তা করতেন, ফন্ডারিং করতেন যে মানুষদেরকে নিয়ে কিভাবে মানুষদেরকে দিনের দিকে আনা যায়। লাইসাত লাহু রাহাতুন, আল্লাহর রাসূল এমন ভাবে দিনে এবং রাত্রে আল্লাহর দাওয়াত নিয়ে, দিনের দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে যাইতেন, মানুষের কাছে যাইতেন। লাইসাত লাহু রাহাতুন, আল্লাহর রাসূলের রেস্ট নেওয়ার কোনো সময় ছিল না। নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন
যে দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি তো দাওয়াত দিলাম আমার জাতিকে ডে এন্ড নাইট কন্টিনিউয়াসলি, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরার, কিন্তু এই দাওয়াতের বিনিময়ে তারা আল্লাহর দিনে আসার কথা ছিল, না এসে তাদের আল্লাহর দিন থেকে পলায়ন আর বহুগুণ বেড়ে গেল। মক্কার মুশরিকদের এমন অবস্থা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে এই দায়িত্ব দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডে এন্ড নাইট মানুষের কাছে দাওয়াত নিয়ে যাইতেন। আল্লাহ রাসূল আরাম করে একটা দিন ঘুমান নাই, যেমন আমরা সারা সপ্তাহ কাজ করে শনি রবি আসলে গুনার সময়টা আরাম করে ঘুমাই না করিয়া, কি মজার ঘুম দিয়ে অনেক কাজ করছে না, একটু আরাম করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আরাম করেন নাই, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, মহান দায়িত্বের জন্য আরাম করেন নাই। আরামের জায়গা কোথায়? দুনিয়ার কাজ শেষ, কয়বরে আরামের জায়গা, কয়বরে জায়গার পরে আরাম শুরু হয়ে যাবে। যখন প্রশ্ন শেষ হয়ে যাবে, উত্তর শেষ, আপনি 100তে 100 মার্ক 100% পেয়েছেন, তখন বলা হবে ঘুমাও। যেমন বাসর রাত্রিতে এনজয় করার পরে যেমন আনন্দের সাথে ঘুমাও, এমন ঘুমাও। নাউমাতিল আরুস, আরুসের মতো ঘুমাও। আর কি করা হবে? আলবিসু লাহু বিল জান্নাহ ওয়া আফরিশু লাহু বিল জান্নাহ ওয়াফতাহু লাহু ইলাল জান্নাহ, জান্নাতের কাপড় পরাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে দরজা খুলে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কত আরামের বিছানা খাইছেন, চিন্তা করবা। চিন্তার বাইরে একটু কষ্ট করে দুনিয়া থেকে রেস্ট না নিয়ে আল্লাহর জন্য চলে গেলে এখান থেকে আরাম শুরু। আর যদি দুনিয়াতে আল্লাহ রাসূলের এই দিনের মুখালিফ আমরা চলি, তাহলে সেখানে যাওয়ার পরে তার বিপরীত ঘটবে। এই যে শুরু হবে বাড়ি এখন ডান্ডা যে শুরু হবে, আল্লাহ আর মৃত্যু নেই, শেষ শুরু হয়ে যাবে। ওয়ালা ইয়াতাকাল্লামু ফি গায়রি হাজাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ছাড়া, দরকারি ছাড়া আল্লাহ রাসূল কথা বলতেন না। তুল সুকুত, দীর্ঘ নীরবতা পালন করতেন। আসুমতু নাজা, আল্লাহ রাসূল বলেছেন নীরবতা মুক্তির কারণ। আমরা যে বেশি বেশি কথা বলি, বেশি ফাসাদ, নিজের ইমানের উপরে আনি, আমলের উপরে আনি, আমার কর্মব্যস্ততার উপরে আনি, বেশি কথা বলা ভালো আলামত না। প্রয়োজনীয় কথা বেশি না, কম বলেন তো দেখি, কম। আমরা যখন ফোনে কথা বলি দেখবেন প্রয়োজনীয় কথা এখানে সামান্য কয়েকটা কথা, কিন্তু আমরা অপ্রয়োজনীয় কথা বলতে বলতে 500 মিনিট মোবাইলও দেখা যায় হয় না, মাস যায় না, 5000 হয় না, মাসে মধ্যে 10,000 লাগে, আনলিমিটেড। এত কথা আমরা বলি, কি জন্য বলি? আল্লাহু আকবার, কিয়ামতের দিন এই কথাগুলোর দ্বারা হয়তো আমরা নাদামাতান ওয়া হাসরাতান, রিগ্রেট আর আফসোসের মধ্যে পড়ে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসিবতের সময় যখন কথা শুরু করতেন, তখন খুব সুন্দরভাবে আল্লাহর রাসূল উপসংহার দিয়ে কথা শুরু করতেন। আল্লাহ রাসূল যখন কথা শেষ করতেন, চূড়ান্ত একটা ফয়সালা দিয়ে, সুস্পষ্টভাবে বার্তা দিয়ে আল্লাহ রাসূল কথা শেষ করতেন। কেন এই কথাগুলো তিনি বললেন? হিন্দা ইবনে আবি হালা, কারণ লা বিল আতরাফ ফামিহি, মানুষ মুসিবতের মধ্যে পড়লে, টেনশনের মধ্যে পড়লে সুন্দর করে গুছাই গেছে কথা বলতে পারে না। দেখেন তো, আমরা যখন খুব বেশি ডিহাইড্রেট হই, আমরা খুব বেশি কথা বলি অথবা টেনশনের মধ্যে থাকি, তখন কথা বলার সময় দেখবেন কথা দাঁতের ফাঁক দিয়ে চলে যায়, মুখ মানে টেরা হয়ে যায়, মাঝে মধ্যে সুন্দরভাবে কথা বলতে পারি না। তিনি বলছেন দেখেন, এটাতে দুনিয়াবি ইস্যু আসলে মানুষের এইটা হয়। আল্লাহ রাসূলের দুনিয়াবি ইস্যু ছিল না, যার কারণে দেখেন এই কথাগুলো খুব সুন্দরভাবে শুরু হইতো এবং সুস্পষ্টভাবে বার্তা দিয়ে কথা শেষ হইতো আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল কথা বলতেন খুব কম, কিন্তু সম্পূর্ণ মিনিং ওয়ালা কথা আল্লাহ রাসূল বুঝিয়ে দিতেন সবাইকে। ফসলান, ফয়সালাকারী কথা ছিল আল্লাহ রাসূলের। লা ফুদুলা ফীহি ওয়ালা তাকসীর, আল্লাহ রাসূলের কথার মধ্যে কোনো ফাজিল কথা ছিল না। আমরা ফাজিল কথা বলি না, বেশিরভাগ ফাজলামি করি, ফাজিল কথা বলি। এবং যে প্রয়োজনীয় কথার চাইতে কম তাও হতো না, যে ভুল ধরার কোনো সুযোগ থাকতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত কোমল স্বভাবের,
এবং কথার মধ্যে ছিল খুবই মিষ্টভাষী ছিলেন আল্লাহ রাসূল। কথাগুলো ছিল মুলায়ম, খুব সুন্দর লাগতো আল্লাহ রাসূলের কথা শুনলে। আল্লাহ রাসূলের স্বভাবগতভাবে আল্লাহ রাসূলের স্বভাবটা ছিল খুব কোমল নরম স্বভাবের, এবং সব সময় আল্লাহ রাসূল থাকতেন এমন একটা পজিশনে, গ্রেটফুল পজিশনে থাকতেন, শাকুরা পজিশনে থাকতেন, কৃতজ্ঞ হয়ে আল্লাহ রাসূল সব সময় থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন নিয়ামতকে, ব্লেসিংস, এটা কম হোক বেশি হোক, তার উপরে আল্লাহ রাসূল সব সময় সন্তুষ্ট থাকতেন এবং ব্লেসিংসে মনে করতেন এটা বিরাট। যে কোনো নিয়ামতকে আল্লাহ রাসূল বড় চোখে দেখতেন। ওয়াইন দাক্কাত, যদিও সেটা সামান্য হয়, এখন আকিকা দিচ্ছেন, আপনার ঘরে 3 টুকরো মাংস ঘটাইছে, না হলে 300 দিয়ে আমি কি করবো, আর মনের মধ্যে আসে না? কোরবানির সময় আপনি কোরবানি দিয়ে একজনের বাসায় দিচ্ছেন মাংস 3-4 টুকরা দিচ্ছেন, না কেমন হইল, সামান্য দিয়ে দিচ্ছেন। যে কোনো হাদিয়া, যে কোনো গিফট, যে কোনো ব্লেসিংস আপনি দিচ্ছেন কাউকে, দয়া করে আপনি একজনকে 10টা টাকা দিচ্ছেন, 20টা পাউন্ড দিচ্ছেন, এই দিল মাত্র, গিফট দিল। আমি বিয়ের আয়োজন করলাম, কত ভালো খাওয়ার আয়োজন করলাম, দাওয়াত দিলাম, আর সে গিফট দিল আমার মাত্র 20 পাউন্ড। না, আপনি দাওয়াত দিচ্ছেন সওয়াবের নিয়তে, আর যে আসছে সে আপনার দেখা ছাড়া দিচ্ছে, আপনি তার কাছে কৃতজ্ঞশীল হওয়া দরকার যে সে দাওয়াতে তার মূল্যবান সময় ফেলে দিয়ে আপনার কাছে আসছে। এখন খাইয়া আপনাকে দিছে টাকা, এখন আপনি আবার গিয়ে এটা সমালোচনা করলেন, এটাও ঠিক না। অতএব এই শিক্ষা থেকে আমরা কি শিখলাম? আল্লাহ রাসূলের আদর্শ থেকে আমরা শিখলাম নিয়ামত যতটুকু হোক এটাকে বড় চোখে আমরা দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসকে আল্লাহ রাসূল নিন্দার চোখে দেখতেন না, কোন জিনিসটাকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে আল্লাহ রাসূল দেখতেন না, এটা সামান্য জিনিসই হোক। আল্লাহ রাসূল কোনদিন কোন খাবারকে নিন্দা করেন নাই, কোনদিন কোন খাবারের সমালোচনা আল্লাহ রাসূল করেন নাই। আবার আল্লাহ রাসূল খাবারের অতিরিক্ত আননেসারি প্রশংসা করেন নাই। এই দুইটা ইফরাত ও তাফরিত আমরা করি কি, খাবার যদি কি একটু উল্টাপাল্টা হয়েছে বিরাট সমালোচনা করি। তবে আল্লাহ রাসূল হকটা বলে দিতেন, হক আল্লাহ রাসূল বলে দিতেন। আপনি যখন রেস্টুরেন্টে খাইতে যাইবেন, আপনি পয়সা দিয়ে খাইতেছেন, খাবার খুব খারাপ, তাকে বলে দিবেন এটা হয় না, কারণ সে আপনি পয়সা দিয়ে খাইতেছেন, সে পয়সা রুজির জন্য এখানে পড়ছে। কারণ আপনি খাইয়া যদি বলেন খাবারটা খুব ভালো হয়েছে অথচ খারাপ খাবার, আপনি তো কোনোদিন যাইবেন না, এটা নিশ্চিত। আরো যদি কেউ যাইতে চায় তার কাছে কেউ বলেন না ওখানে খাবার ভালো না, অতএব তাকে সামনে বলে দিয়ে আসাই উত্তম, তবে সে এটা চেঞ্জ করতে পারে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ, যে আল্লাহ রাসূল আননেসারি প্রশংসাও করতেন না। আর কারো বাড়ি দাওয়াত খাইতে গেলে কোন অবস্থায় সমালোচনা করা যাবে না, খাবার যাই হোক খেয়ে আসতে হবে আলহামদুলিল্লাহ বলে, খাবার সেখানে গিয়ে কোনো সমালোচনা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের বশবর্তী হয়ে কোন ব্যক্তির কাছ থেকে প্রতিশোধ নিতেন না, রাগ করে প্রতিশোধ আল্লাহ রাসূল নিতেন না। তবে যদি কোনো ব্যক্তি হক ন্যায় জাস্টিসের বিপরীত করে, জাস্টিসের খেলাফ করে, তার কাছ থেকে জাস্টিস নেওয়ার জন্য আল্লাহ শক্তভাবে দাঁড়িয়ে যেতেন, হক আদায় করে ছাড়তেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল নিজের জন্য, নিজের প্রয়োজনে, নিজের হাজতে খারের উপরে রাগ করতেন না। পার্সোনাল নিজের কারণে আল্লাহ রাসূল কোনোদিন খারের উপরে রাগ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো মানুষের কাছ থেকে নিজের জন্য প্রতিশোধ নেন নাই, প্রতিশোধ নিতেন না। আল্লাহ রাসূল নিজের পার্সোনাল ব্যাপারে সামাহা, সর্বদাই ফরগিভনেসের উপরে থাকতেন, মাফ করে দিলেন। পার্সোনাল ব্যাপারে ফরগিভনেস, তবে দিনের ব্যাপারে খুব শক্ত, এখানে কোনো ছাড় নাই। এটাই হচ্ছে কি হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হাত দিয়ে ইশারা করতে গেলে আমরা কিভাবে করি? ভিন্নভাবে ইশারা করি। আল্লাহ রাসূল ফুল হাত দিয়ে ইশারা করতেন, এইভাবে ইশারা করতেন, ফুল হাত দিয়ে, হাতের তালু দিয়ে ইশারা করতেন, এইভাবে ফুল হাত দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশ্চর্য হতেন কোনো ব্যাপারে, তখন হাতটাকে কাল্লাবাহা উল্টাইতেন এইভাবে, এটা কেমন হইল, তাজ্জুব, আশ্চর্য হয়ে গেছে আল্লাহ রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলে আল্লাহ রাসূলের চেহারা মুবারক
লাল হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ের উপরে রাগ করতেন তা থেকে মুখ ঘুরিয়ে নিতেন, ওদিকে আর তাকাইতেন না। এটা অশুভনীয় জিনিস আল্লাহ রাসূলের চেহারার মধ্যে ফুটে উঠতো এবং আল্লাহ রাসূল চোখটা ঘুরাই দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলে কি করতেন? হাত করে ঘুরে তাকাইতেন না। আল্লাহ রাসূল কি করতেন? আল্লাহ রাসূলের চেহারার মধ্যে প্রফুল্লতা চলে আসতো, খুশির ভাব চলে আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে তাকাইতেন আর মুস্কি মুস্কি হাসতেন। হাযা সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বেশিরভাগ যে হাসতেন তার হাসিটা ছিল তাবাসসুম, মৃদু হাসি। মৃদু হাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃদু হাসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতগুলো বের হতো, মনে হতো যেমন জাস্ট একটা সাদা দবদবে বরফ, এই বরফগুলো কি করতেছে? চমকাইতেছে, বরফ চমকাইতেছে। মৃদু হাসার সময় আল্লাহর চেহারা মুবারক দাঁত থেকে এইবার বেরিয়ে আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনর্থক কোনো কথা বলেন নাই। বেনিফিশিয়াল কথা ছাড়া, সওয়াবের কথা ছাড়া আল্লাহ রাসূল অনর্থক কোনো কথা বলেন নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কৌতুক করতেন, আমরা পরে বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিফু আসহাবাহু, সাহাবায়ে কেরামদের সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক ছিল মধুর সম্পর্ক, খুবই ভালোবাসার সম্পর্ক ছিল আল্লাহ রাসূলের সাহাবীদের সাথে। সাহাবায়ে কেরামগণ অশান্তি মনে হলে দৌড় দিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে যেতেন সান্ত্বনার জন্য। ওখানে গেলেই শান্তি, বসলেই শান্তি, রাসূলের কথা শুনলেই শান্তি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, কি যে নিয়ামত, ব্লেসিংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। যে অসুবিধা হচ্ছে, যাও আল্লাহ রাসূলের কাছে চলে যাও, আল্লাহ রাসূলের মসজিদে চলে যাও, শান্তির আদাব, সেখানে শান্তি আর শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকরিমু কারীম কুল্লা কওম, প্রত্যেক কওমের সম্মানিত ব্যক্তিদের আল্লাহ রাসূল সম্মান করতেন। সম্মানিত ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল ও কওমের লিডার বানিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ক্ষতির কারণ হতে পারে এমন কোন কার্যকলাপ আল্লাহ রাসূলের জীবন থেকে আসে না, আল্লাহ রাসূলের মুআশারাত থেকে আসে না, যে মানুষের ক্ষতি হয়ে যেতে পারে এমন কোন জিনিস আল্লাহ রাসূল থেকে ঘটে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে চলতেন, আল্লাহ রাসূল কোনদিন কোন মানুষের কাছে নিজেকে হেয় প্রতিপন্ন করতেন না। এমন একটা কথা বললাম যে আমি হেয় হয়ে গেলাম, এমন একটা কথা বললাম নিচে নামে গেলাম, না। আল্লাহ রাসূলের কথা নিয়ে সমালোচনা করা এবং সুযোগ আল্লাহ রাসূল কাউকে কোনোদিন দেন নাই, মানুষ কোনোদিন পায় নাই। গুর দুশ্মন যারা ছিল তারাও আল্লাহ রাসূলের জীবনী থেকে কোনো একটা নেগেটিভ কথা নিয়ে সমালোচনা করবে এই সুযোগ পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষের কল্যাণকামী ছিলেন, মানুষের কল্যাণ করতেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ওই ব্যক্তি উত্তম যে মানুষের কল্যাণ করে, মানুষের ভালো করে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে বানানো হয়েছে, বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। এই আয়াতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে দায়িত্ব কায়েম রেখেছিলেন। আর এই আয়াতের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন। এই বলে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ক্ষতি করবে কেন, ভালো করার চেষ্টা করো। কিন্তু আমরা সারাদিন থাকি দূর মানুষের পিছনে ক্ষতি করা। বেশিরভাগ মানুষের দুনিয়ার এই অভ্যাসটা আছে। এই বিষয়টা ভালো বাড়ি একটা বানাইছে, কিনছে, ওর পিছনে রেখে গেল। ও পয়সা বানাইতেছে, পয়সা বানায়, কিভাবে বানায়, সেভাবে কত সমালোচনা বানাইছে, তার আল্লাহ তার নসিব বানাইছে। কি দরকার মানুষের অযথা পিছনে পড়ে হিংসা বিদ্বেষ এগুলো করা? কোনো দরকার নেই। দেখবেন আমাদের যখন ইলম কালাম নাই, কোনো কাজ নাই, আমরা তাকে অন্যের পিছনে পড়ে থাকা। কোনো মানুষ যদি চায়, সে নিজে গরিব হইতে যদি চায়, তার প্রতিবেশীর জন্য খালি হিংসায় খুব তাড়াতাড়ি গরিব হয়েছে। সে ইচ্ছা করে আমি গরিব হইতাম, আমার অভাব এখন আসতো, তাহলে সেজন্য প্রতিবেশীর প্রতি হিংসা হবে। এখন নিচে নামতে চায়, তার অন্যের কল্যাণ দেখলে সেজন্য জিদি হয়, হিংসা হয়, তাহলে সে খুব তাড়াতাড়ি বেজ্জতি হয়ে যাবে। এই কয়েকটা কাজ কথা মনে রাখবে, কাজ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সর্বদা সঙ্গী সাথীদের সাহাবাদের খবর নিতেন। 2 ওয়াক্ত নামাজে দেখেন নাই খবর নিতেন, একদিন দেখেন নাই খবর নিতেন। আর ওই সাহাবী কোথায় অসুস্থ হইলে আল্লাহ রাসূল ওই বাসায় বাড়িতে চলে যাইতেন দেখার জন্য। সাহাবী কেন আসতেছেন না, অসুস্থ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যালেন্স করেছেন, সবাইকে এক আমব্রেলার ভিতরে রেখেছেন, নিজেকে গার্ডিয়ান হিসাবে সবার সাথে ডিল করেছেন। মানুষকে পাইলে জিজ্ঞাসা, তুমি ভালো আছো নি, তোমার কি অবস্থা, তোমার ফ্যামিলি কি ঠিক আছে তো সব। আল্লাহ রাসূল খবরাখবর নিতেন, মানুষের হাল ভাবুক জানতেন যে কি অবস্থা, কুশল বিনিময় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জিনিসের সবসময় প্রশংসা করতেন। একজন ভালো করছে তার প্রশংসা করতেন, উৎসাহ উদ্দীপনা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই ভালো কাজটা তুমি দায় এবং কায়েম থাকো, প্রতিষ্ঠিত থাকো, শক্তভাবে সেটাকে ধরো। আর যদি আল্লাহ রাসূল দেখতেন খারাপ জিনিস, আল্লাহ সেটা সমালোচনা করতেন, বলে দিতেন এটা ছাড়ো, এই কাজ করিও না। আল্লাহ রাসূল খারাপ কাজের সমালোচনা করতেন। কিভাবে করতেন? আমভাবে করতেন। মানুষ কেন এই কাজগুলো করে, এইভাবে কেন করে, দৌড়ে বলতেন না। আমরা আগের সেশনে বলেছি, তুমি এই কাজটা কেন করছো। আল্লাহ এমন ভাবে বলতেন যাতে সবাই সতর্ক হয়ে যায়, নির্ধারণ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ জিনিসকে খারাপ হিসেবে সাব্যস্ত করতেন এবং সেটা ধ্বংস করার জন্য সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ উদ্দীপনা দিতেন, নিজেও করতেন। দিনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে মুতাদিলুন, আল্লাহ রাসূল মধ্যম পন্থা অবলম্বন করতেন। আল্লাহ রাসূল বলেছেন যে যারা এক্সট্রিম হয়ে যায় কোনো ব্যাপারে, হালাকাল মুতানাত্তিউন, যে কোনো ব্যাপার এক্সট্রিম হয়ে গেলে সে ধ্বংস হয়ে যাবে। আপনি এমন ভাবে নামাজ পড়া শুরু করছেন, নামাজ পড়তে 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 টায়ার্ড হয়ে পড়ে গেছেন, না, এত নামাজের দরকার নেই। আপনার প্রফুল্লতা থাকা যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে আছে, এনজয় আছে, আনন্দ আছে, আপনি ইবাদত বন্দেগী করেন। যখন মনে করবেন এনজয় নাই, কোরআন পড়তে এনজয় আসতেছে না, বোরিং আসতেছে, শরীরের কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে, রেস্ট নেন, রেখে দেন। মুতাদিল, মধ্যম পন্থা অবলম্বন করতেন। ইফরাতও ছিল না, তাফরিতও ছিল না, বাড়াবাড়ি ছিল না, আবার ছাড়াছাড়িও ছিল না, কোনোটাই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় কোন একটা ভালো কাজ থেকে আল্লাহ রাসূল গাফিল থাকতেন না, যে একটু অলসতা প্রদর্শন করা অথবা একটু বেখবর থাকা, এমন আল্লাহ রাসূলের জীবনে ঘটে নাই। কোন খারাপ কাজ হয়েছে সেটাকেও আবার অলসতা করে যে এখন না পরে নিষেধ করব, অথবা সেটার জন্য পরে প্ল্যান করব, একটু সময় যে একটু গাফলতি আল্লাহ রাসূল করেন নাই। মাখাওয়াতান, এই বয়ে যে উম্মত লুজ হয়ে যাবে, এই জন্য আল্লাহ সে কাজটা করেন নাই। আল্লাহ রাসূল সদা সর্বদা সতর্কতা এবং সাথে সাথে অ্যাকশনের ব্যবস্থা করতেন। লিকুল্লি হালিন ইনদাহু ইতাদুন, আল্লাহ রাসূল সর্বদা সর্বাবস্থায় প্রিপেয়ার থাকতেন, রেডি থাকতেন। লা ইয়াকসিরু আলাল হক, আল্লাহ রাসূল হকের উপরে থাকতেন, হকের জন্য সবাইকে বলতেন, হকের জন্য সবাইকে উৎসাহ উদ্দীপনা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অসুন্দর কাজ ঘটলে সাহাবা কিরামদের মধ্যে আল্লাহ রাসূল স্ট্রেটলি সমর্থন করতেন না, সেটাকে রিজেক্ট করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস সময়ে সর্বোচ্চ মর্যাদার আসনে থাকতেন, সাহাবা কিরামদের মর্যাদা দিতেন। সাহায্য, সহানুভূতির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবার অগ্রগামী। আল্লাহ রাসূলের চাইতে এর বেশি অগ্রগামী আর কেউ ছিলেন না। আল্লাহ রাসূলের কাছে জায়গা পেতেন মর্যাদার ভিত্তিতে। যারা সবচেয়ে বেশি মর্যাদাশালী, মুত্তাকি, ফযীলতওয়ালা, ফযীলতের কাজ করনেওয়ালা, তারা আল্লাহ রাসূলের বেশি কাছে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেও আল্লাহর জিকির করতেন, বসতেও আল্লাহর জিকির করতেন, চলতেও আল্লাহর জিকির করতেন, সর্বদাই আল্লাহর জিকিরের মধ্যে থাকতেন। ইয়াযকুরুল্লাহ কুল্লা আহইয়ানিহি, প্রত্যেক হালতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির করতেন। এখন এই হাদিসের অংশের উপরে ফুকাহারা অনেক ফতোয়া দিয়েছেন, তাহলে আমরা কি বাথরুমে গিয়ে আল্লাহর জিকির করতে পারবো? হ্যাঁ পারবেন, আল্লাহ তো ভুলে যাবে না, আল্লাহ তো ভুলে যায় না।
জিকির করলাম না জবানে, কিন্তু মনের মধ্যে আমার আল্লাহর কথা মনে রাখলাম, আমি আল্লাহর বান্দা, কথা মনে রাখলাম। আল্লাহ আমার মাহবুব, আল্লাহ আমাকে বানিয়েছেন, আমি কথাগুলো ফিকির করলাম না। ওখানে বসে সিগারেট টানলাম আর খাতি কি দুকা বাজে কোনো চিন্তা ন, আল্লাহর জিকির করা, এটা হচ্ছে আল্লাহর জিকির। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কথা বলেছেন যে আল্লাহর চিন্তা থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাহাবা কিরামকে বলেছেন, আলা শুনে রাখো তোমরা, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেছেন। আর হাদিসের মধ্যে আছে, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বাকে সর্বদাই ভিজা রাখো আল্লাহর জিকির দিয়ে। একা ড্রাইভিং করতেছেন, একা হয়ে গেছেন আপনি, এখানে মুসলমান একা মানে তার সাথে ইলম থাকে, জিকির থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করে দেন। আমাকে একদিন বললেন, আপনি তো লম্বা ড্রাইভিং করেন, সালিম ভাই প্রতিদিনই করেন, কয়েকশো মাইল প্রতিদিন করে, একা হইলে কি হয় বলে, আমি ফোন লাগাই দিই, সোনাই বার্মিং ম্যানচেস্টারে যাই, ফোন লাগাই, আর ও দেশে ফোন করে 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 আমি পৌঁছে যাই, খুব তাড়াতাড়ি রাস্তা শেষ হয়ে যায়। আপনি বললেন ফোনের মধ্যে, আমি বললাম না, তিলাওয়াত কোরআন শরীফে আয়াত আছে তো তিলাওয়াত করে, জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সময়ও গেল, জিকির হইল, আল্লাহ হেফাজত করবেন বিপদ মুসিবত। অতএব আমাদের মুনফা কোন দিকে, বেনিফিট কোথায়, লাভ কোথায়, সেদিকে আমাদের অগ্রসর হওয়া উচিত। আল্লাহ রাসূল সর্বদাই জিকির করতেন। আল্লাহ রাসূলের জন্য মজলিসে গেলে নির্ধারিত কোনো জায়গা থাকতো না, যেমন আজকাল রাজা বাদশাহ কোনো লিডারের জন্য সবসময় কি থাকে, আলাদা চেয়ার থাকে, আলাদা পজিশন থাকে। আল্লাহ রাসূলের জন্য পজিশন ছিল না, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল যাইতেন সাহাবায়ে কেরামদের মধ্যে, বসে আছেন সাহাবায়ে কেরাম, যেখানে জায়গা পাইতেন সেখানে গিয়ে আল্লাহ রাসূল বসতেন। এখন একটা দিন শিখলাম আমরা, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের জন্য স্পেশাল কোনো জায়গা নির্ধারণ রাখতেন না, তবে আল্লাহ রাসূলের মসজিদে আল্লাহ রাসূলের মিম্বর ছিল স্পেশাল। আল্লাহ রাসূল কোন উম্মতকে নসিহত দিতে হলে, ওয়ার্নিং দিতে হলে আল্লাহ রাসূল মিম্বরে উঠতেন। আল্লাহর হামদ প্রশংসা করার পরে, রাসূলের উপরে নিজেই দুরূদ পড়ার পরে উম্মতকে আল্লাহ রাসূল নসিহত দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যারা আসতেন, আল্লাহ রাসূল সবাইকে তাদের হক দিতেন। এর মানেটা কি? প্রত্যেকের মজলিসে যারা আসে তাদের একটা অংশ আছে। অংশ মানে কি? এখানে আপনারা সবাই বসছেন, আপনারা সবাই নিজ নিজ ওন মর্যাদায় বসছেন। এখন আল্লাহ রাসূল তুমি এখানে যাও, সেখানে বসো, নির্ধারণ করে দিতেন নাই বলে। আল্লাহ রাসূল বলতেন কাছাকাছি বসো, যত বসবা তত বেশি রহমত পাইবা, বরকত পাইবা, উৎসাহ দিতেন, একসাথে বসো, একসাথে খাও, এই ব্যাপারে। সাহাবায়ে কেরামগণকে আল্লাহ রাসূল মজলিসে এমনভাবে ট্রিট করতেন, একজন সাহাবী বুঝতে পারতেন না যে আমি আল্লাহ রাসূলের কাছে অন্য সাহাবীর চাইতে কম মর্যাদা। মনে করতেন সবাই আমরা সমান মর্যাদা, এই কথা মনে করতেন সাহাবায়ে কেরামগণ। আল্লাহ রাসূলের কাছে বসা অথবা দাঁড়ানো অবস্থায় যদি কোন এক লোক আসতো, আসিয়া আল্লাহ রাসূলের কাছে হাজত রেজ করতো যে আমার এই জিনিসটার দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত পুরা না করে মজলিস ছাড়তেন না অথবা জায়গা ত্যাগ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ত্যাগ করতেন যদি এটা সলভ করে দেন তাহলে, আর সলভ করতে না পারলে সুন্দর কথা বলে অন্য সময় করে দিব বলে আল্লাহ রাসূল ত্যাগ করতেন। এই ছিল আল্লাহ রাসূলের ডিলিং সাহাবায়ে কেরামদের সাথে। কেউ আসে আল্লাহ রাসূলের কাছে কিছু চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাজত পুরা করতেন। আল্লাহ রাসূলের সম্ভব না হলে আল্লাহ রাসূল সুন্দর নরম ভদ্র কথা বলে তাকে বিদায় দিতেন। এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত দ্বীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা এবং উত্তম চরিত্রের দ্বারা সাহাবায়ে কেরামদেরকে আকৃষ্ট করেছিল, এবং আল্লাহ রাসূলের এই উদারতা এবং উত্তম চরিত্র সাহাবায়ে কেরামদের জন্য যথেষ্ট হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে খুব সুন্দর উদার মনোভাব নিয়ে আল্লাহ রাসূল ডিলিং করতেন, এবং সবাই আল্লাহ রাসূলের কাছে খুব খুশি থাকতেন, যার কারণে সবাই মনে করতেন ফাসারা লাহুম আবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিতা। কিন্তু আল্লাহ পাক বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন।
এই জন্য তারা মনে করতেন পিতা, কিন্তু সবাই আল্লাহ রাসূলকে গার্ডিয়ানশিপে বসিয়েছিলেন, গার্ডিয়ান হিসাবে দেখতেন। কোনো মুসিবত হয়েছে ফ্যামিলিতে, কৌমে, দৌড় দিতেন আল্লাহ রাসূলের কাছে সমাধানের জন্য। আল্লাহ রাসূল যা বলতেন সেটা বাস্তবায়ন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় এবং হকের বিষয়ে সব সময় সকলের সাথে সমান ব্যবহার করতেন। বেইনসাফির কোনো খাস ছিল না। এই জন্য হক প্রতিষ্ঠিত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা, এটা হচ্ছে শরিয়াত। يتفاضلون عنده بالتقوى, আল্লাহ রাসূলের কাছে তাকওয়ার ভিত্তিতে মর্যাদা ছিল। একজন মানুষের তাকওয়া নাই, সে কি মর্যাদা হবে? সে তো নিজেই অটোমেটিক এখান থেকে দূরে থাকবে। আরে বাবারে, আমি তো ঠিক মতো 5 ওয়াক্ত মসজিদে এসে জামাতে নামাজ পড়ি না, আমি কেন আবুকে ধাক্কাই আমি সেখানে যাবো, আমরকে ধাক্কাই এখানে আমি সামনে যাবো? এই কাজ করতেন না। কিন্তু আমাদের সমাজে এটা আছে, দেখবেন, ধাক্কাইয়ে সামনে আসা, আর একজন মুত্তাকি মানুষকে পিছনের দিকে ফেলে দিয়ে নিজেকে সামনে বসা, এটা আমাদের সময় করে ফেলি, এটা ঠিক না। আল্লাহ রাসূলের প্রত্যেকটা মজলিস ছিল জ্ঞান গর্ব, জ্ঞানে পরিপূর্ণ, হিলমিন ওয়া হায়াইন ওয়া সাবরিন ওয়া আমানাতিন। মজলিস থেকে মানুষ কি শিখতো? লজ্জাশালীনতা কিভাবে ম্যানেজ করা যায় সেটা শিখতো। একটা পার্ট অফ ঈমান। সবর, ধৈর্য, ধৈর্য ছাড়া কোনো ভালো আমল হয় না, সেটা মানুষ শিখতো। আল্লাহ রাসূল শিক্ষা দিতেন। ও আমানা, এবং কিভাবে আমানতদারি রক্ষা করা যায় এই ব্যাপারে আল্লাহ রাসূল মানুষদেরকে শিক্ষা দিতেন। এই সমস্ত মজলিসে যারা আসতেন তারা কোনো অবস্থায় তাদের কথা রেইজ হতো না, তারা কথা বলতেন না। রাসূল কথা বলার সাথে সাথে সবাই চুপ হয়ে যেতেন, কেউ কোনো কথা রেইজ করতেন না। আল্লাহ রাসূলের মজলিসগুলোতে লা তুকবালু ফীহিল হারাম, সম্মানিত মানুষদেরকে অসম্মান করা হতো না। যেই সম্মানী মানুষ আছেন তাদেরকে সম্মান দেওয়া হতো। ইয়াতাআতাফুনা বিত্তাকওয়া, তাকওয়ার ভিত্তিতে সহমর্মিতা প্রদর্শন করা হতো, তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কারণ আল্লাহ পাক বলেছেন তোমাদের মধ্য থেকে, লোকদের মধ্য থেকে তোমাদের মধ্যে যারা মুত্তাকি, এই মুত্তাকি মানুষগুলো আল্লাহর কাছে সম্মানিত। মুত্তাকি মানুষগুলো আল্লাহর কাছে সম্মানিত। এই আল্লাহর আয়াতের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিলিং করতেন। ওয়াইয়াকিরুনাল কাবীর ওয়ায়ারহামুনা আস-সাগীর, এই মজলিসগুলোতে সাহাবায়ে কেরামগণ যারা আকাবির, বড় সম্মানিত, বয়সে বেশি, তাদেরকে সম্মান প্রদর্শন করতেন। যারা বয়সে কম তাদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন, দয়া করতেন, মায়া করতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সাউটাই দেন না বাচ্চাদেরকে, যারা ছোট আসে। আমরা সময় কুদাম দিই, হ্যাঁ, তো বাচ্চারা তো কিছু দুষ্টামি করবে, তারা এই চায়। আমি বলি মাঝে মধ্যে, তারা তো কম করে, আমরা ছোট আরো বেশি করছি। এই জন্য কিছু দয়া দেখে, দয়া প্রদর্শন করে তাদেরকেও বলতে হয়। যারা বড় তাদের প্রতি ইহতিরাম করতে হয়, সম্মান দেখাতে হয়। এটা দিন। কানা দাইমুল বাশার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা প্রফুল্ল মন নিয়ে থাকতেন। আল্লাহ রাসূলের মধ্যে সব সময় হাসি খুশি, অর্থাৎ আল্লাহ রাসূলের মনটা খোলামেলা, হাহারি দিয়ে বন্যা। আল্লাহ রাসূলের মনের মধ্যে তাকাইলে মনে হতো সর্বদাই প্রফুল্লতা বিরাজমান। আল্লাহ রাসূলের মধ্যে বিজারনেস নাই, স্টাবারনেস নাই। আমরা সবাই থাকি না, আমরা বলি ব্রাজিলে যাই না, গুন্ডা গান্ডা না আছে, মুখে খান দিয়েছে দিয়ে কারোর সাথে কথা বলে না, বললে গুপ করে কথা বলে। এই সমস্ত মানুষ কোয়ালিটি হাদিসের মধ্যে আসলে জাহান্নাম যাবে। খুব সতর্কতার ব্যাপার আছে। আবার কিছু মানুষ আছে সমাজে, দেখবেন হাসুন, কথা বলার সাথে সাথে কথা বললে 5টা ইতরি করবে, 10টা ইতর খাতর মানুষ আছে না, কথায় কথা ইতরি করে, আছে না মানুষ, ইতর মানুষ, এটা হচ্ছে জাহান্নামী আলাদা। ইতরামি করে, কথা জবান দিয়ে বেশি ইতরি করে, এরা জাহান্নামী। আল্লাহ মাফ করলে ভিন্ন কথা, তওবা করে যদি আল্লাহ মাফি, সেটা ভিন্ন কথা। সাহলুল খালাক, আল্লাহ রাসূলের নরমতা, এটা ছিল এখানে সহজাত ব্যাপার। নরম দিল, নরম খারবার, নরম ভাবে আল্লাহ রাসূল সবকিছু ডিল করতেন। লিনুল জাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুব কোমল, নরম এবং সদয় আচরণকারী। লিনুল জাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুব কোমল, নরম এবং সদয় আচরণকারী। লা ইয়াকুলু মিনাল হারাম, হারাম থেকে বিরত। ওয়া ইয়ামশি আলা আরজুলিহি, এবং তার পাগুলো
লাইসা বিফাযিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাবের মধ্যে কঠোরতা ছিল না। ওয়ালা গালিযিন, আল্লাহর রাসূলের হাত কল খুব শক্ত ছিল না, খুব নরম ছিল। ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্কেট প্লেসে গেলেন, মানুষ যেভাবে হইচই করে জোরে জোরে কথা বলে আল্লাহর রাসূল সেইভাবে করতেন না। এই কথাগুলো মনে আছে? তোমরা অনেক আগে আলোচনা করেছিলাম রাসূল এই দুনিয়াতে আসার আগে। এই কথাগুলো তাওরাতের মধ্যে দিয়েছেন, তাওরাতের আয়াত। ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা, এই আয়াতের উপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল্লাহ রাসূল থেকে সহিহ হাদিস নিয়ে আসতেন বুখারীতে, এখানে এই শব্দগুলো চলে আসছে আল্লাহ রাসূলের ক্যারেক্টারিস্টিক কোয়ালিটির উপরে। ওয়ালা ফাহাশিন, আল্লাহ রাসূল অশ্লীলবাসী ছিলেন না, অশ্লীলতা পছন্দ করতেন না। ওয়ালা ইতাবিন, আল্লাহ রাসূল কাউকে কুটা দিতেন না। কুটাদের অভ্যাস আছে আমাদের, আল্লাহ রাসূল এই কুটা দিতেন না, কাউকে অপমান করতেন না, তিরস্কার করে কাউকে কিছু বলতেন না আল্লাহ রাসূল। ওয়ালা মাদাহিন, আর আল্লাহ রাসূল কাউকে অনর্থক প্রশংসাও করতেন না। আমরা প্রশংসা করতে করতে শেষ করে দিই মাঝে মধ্যে, কোনো কারণ ছাড়া। কোনো কাজ করে নাই, এখন সামহাউ লিডার হয়ে গেছে, ওনার প্রশংসা করতে হবে। জুড়ে গেলাম কতটা শব্দ, অথচ সে এর বিপরীত। এই কাজটাও ভালো কাজ না, খুব খারাপ কাজ। এতে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করুন। যেই সিচুয়েশন আমাদের সামনে আসুক, আমরা জাস্টিসের উপরে থাকবো, হকের উপরে থাকবো। আমার দরকার নেই তাকে অপমান করা, দরকার নেই অতিরিক্ত প্রশংসা করা। এটা দিন নয়।